হয় যদি মরুর দেশে নীল স্বচ্ছ পানি এবং নৌকা দিয়ে ভ্রমণ করা যায় এবং গরমের দিনে। আসলে এই ভিডিওটা আজকে একটা অসাধারণ ভিডিও হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখতে হলে আমার সাথেই থাকুন। এই ভিডিওটা অনেক চমৎকার একটা ভিডিও হবে। ভিডিওটা একটু লম্বা, কিন্তু ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছুই দেখতে পারবেন। আমি আজকে আছি আরব আমিরাতের দুবাই শহরের একটা নদী পার হব। আর এই নদীটা আপনার কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অনেক আগেই, সমুদ্র থেকে কানেক্ট করা। আর নদীটা দুই পাশে দুইটা শহর আছে, একটা হচ্ছে বার দুবাই আর একটা হচ্ছে ডেরা দুবাই। আজকে আমি বার দুবাই থেকে ডেরা দুবাই যাওয়ার পুরো জার্নিটা এই নদীর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত মানুষ যাতায়াত করে এই নৌকা দিয়ে। নৌকা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায়, আর যাওয়ার জন্য আপনার খরচ করতে হবে মাত্র 1 দিরহাম। খুবই সাশ্রয়ী মূল্যে আপনি ইচ্ছা করলে ভ্রমণ করতে পারেন নদীর এপার থেকে ওই পারে। আসলে এরকম একটা অনুভূতি পাবেন বলে বোঝানো যাবে না, কারণ মরুর দেশে এরকম স্বচ্ছ নীল পানি এবং নৌকা দুটাই খুবই মনোরম পরিবেশ সৃষ্টি করে আপনার এই শহরগুলোতে। দেখতে পাবেন শহরে বিভিন্ন দেশের মানুষ ভিজিট করতে চলে আসে, পৃথিবীর সব জায়গা থেকে এই দেশে চলে আসে। দুবাই শহর আসলে ভিজিটরদের জন্য একটা আকর্ষণীয় শহর। এই দেখেন মহিলাটা ব্লগ করতেছে, উনি একজন ব্লগার, উনি হয়তো ইন্ডিয়া থেকে আসছে। দেখেন সুন্দরভাবে ব্লগ করেছে। আর দেখেন নদীটা কত সুন্দর, পানিটা কত স্বচ্ছ পরিষ্কার নীল পানি। নৌকা নৌকার সমাহার দেখেন, এখানে কত কত নৌকা, একটা যাইতেছে আরেকটা আসতেছে এরকম। এটা খেয়াঘাটের মতো। পানিগুলো দেখেন কত নীল, কত স্বচ্ছ। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করব। আমি প্রবাসে থাকি, আসলে ভিডিওতে ভয়েস ওভার করা আমার জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। জানি না সবাই কীরকম আছে, কিন্তু আমারটা একটু চ্যালেঞ্জের ব্যাপার, যেহেতু আমি অফিসে থাকি। ওই রকমভাবে ভয়েস ওভার দিতে পারি না, নিরিবিলি জায়গা পাই না, মানুষজন থাকে সবসময়, সাউন্ড আছে বাহিরের। আর যদি রুমে যাই, যেহেতু আমি শেয়ারিং রুমে থাকি, আমার সাথে আরও রুম পার্টনার থাকে, তাহলে আর ওই জায়গায় যাই ভয়েস ওভার করা খুবই কঠিন হয়ে যায়। আসলে আমরা প্রবাসী থেকে যারা আপনাদের এরকমভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি, মনে হয় একটা বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার ভয়েস ওভার করা। নিরিবিলি জায়গায় গিয়ে করতে হয়, আসলে নিরিবিলি জায়গা পাওয়া খুবই মুশকিল। আর এরকম সময়ও হয়ে ওঠে না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইয়া ভয়েস ওভারের জন্য যাব বা ভয়েস ওভার করবো। সুতরাং আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমাদের এক একটা ভিডিও অনেক কষ্টের তৈরি। ভিডিওটা আপনারা দেখতে হয়তো বেশিক্ষণ লাগবে না, কিন্তু ভিডিওটার পেছনে অনেক কাজ করতে হয়, যেরকম ভয়েস ওভার দিতে হয়। আমার তো ভয়েস ওভার দিতে অনেক সমস্যা হয়, চ্যালেঞ্জের মতো। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমি আমি নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছি, আর নৌকাগুলো কত দ্রুত গতিতে যাচ্ছে। আর নৌকার মাঝিগুলো এখানে বিভিন্ন দেশের আছে, তবে বেশিরভাগই বাংলাদেশি নৌকার মাঝিগুলো এখানে নৌকা চালায়। আর প্রতিজনের কাছ থেকে দেখবেন 1 টাকা করে নেয় সবাই। 1 দিরহাম, সরি 1 দিরহাম, 1 টাকা না, এই দেশের 1 দিরহাম লাগে এই নদীটা এই পার থেকে ওই পার যাইতে। এই পারে শহরটা অনেক সুন্দর, ওই পারে শহরটাও অনেক সুন্দর। ওই পারে আমি এখন যাচ্ছি দেরা দুবাই থেকে দেরা দুবাই দিকে। তো দেরা দুবাইতে আপনার গোল্ড শোক আছে, শত শত দোকান আছে ওই জায়গায় গোল্ডের শুধু। আর এখন গোল্ড শোক আগের থেকে অনেক বিস্তার বড় হয়ে গেছে, বিস্তার লাভ করছে। আগে গোল্ড শোক ছিল একটাই, পুরানো গোল্ড শোক। এখন পুরানো গোল্ড শোকের পাশাপাশি নতুন আরেকটা গোল্ড শোক করছে, কারণ দোকান অনেক বেশি হয়ে গেছে। এই জায়গাতে সবগুলো দোকান অ্যাকোমোডেট করতে পারে না, তাই গোলশপটা অনেক বিস্তার লাভ করছে, অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক দোকান আছে এই জায়গার মধ্যে। এখানে স্বর্ণ যদি আপনারা দেখেন, একদম মাথা খারাপ করার মতো স্বর্ণ, অনেক অনেক স্বর্ণ দোকানগুলোতে সাজানো থাকে। যাই হোক, চলে আসলাম ওই পার থেকে এই পারে। দেখেন এই পারে নামলাম মাত্র,
ল্যান্ড করলাম। আর ল্যান্ড করার সাথে সাথেই দেখবেন যেহেতু আপনার এই নৌকার একটা ঘাট, এই ঘাটের মধ্যে এই পরে আসার পরে দেখবেন অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলো পর্যটকদের মন কাড়ে। এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের হরেক রকমের ক্যাপ, তারপরে অ্যারাবিক কালচার এর বিভিন্ন কান্দুরা, তারপরে ক্যাপ, তারপরে বিভিন্ন ধরনের মহিলাদের আবয়া এবং হিজাব সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যা পর্যটকদের মন কাড়ে। আসলে এইসব ব্যাপার এই জায়গায় থেকে না উপভোগ করলে বোঝা যাবে না। যারা দূর থেকে দেখছেন আশা করি ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা একটা সুন্দর ভিডিও। যারা দূর থেকে দেখতেছেন, যারা দেখার সুযোগ হয় নাই, এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। দেখেন কত কত ক্যাপ, কত কত কাপড় সাজিয়ে রাখছে শুধু টুরিস্টের জন্য। এই দেখেন এখানে অনেক বিক্রেতা আছে পাকিস্তানি, এই বিশেষ করে ঘাটের মধ্যে, এই নৌকার ঘাটের মধ্যে পাকিস্তানিদের অনেক দোকান, কারণ এরা অ্যারাবিকদের সাথে মোটামুটি ভালো রাখতে পারে, বন্ডিং রাখতে পারে। এই দেখেন কাশ্মীরি শল, তারপরে মেয়েদের কাপড় লতা, অনেক সুন্দর সুন্দর কাপড় এখানে পাওয়া যায়। দুবাইয়ের ব্যাগ। আর যাই হোক, এখন আর ভিডিও বেশি লম্বা করব না। ভালো থাকবেন, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার এবং লাইক করে আমার পাশে থাকবেন। আর আপনাদের আপনারা পাশে থাকলে আমি অনুপ্রাণিত হব, অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।